আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম রান্না দিয়ে। তো বাসায় মেহমান আসছে, সেজন্য একটু ভিডিও ছাড়তে পারছি না ঠিকমতো। রান্নাবাড়া, কাজকাম, সংসারে সব কিছু মিলিয়ে সময় হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু শুক্রবার দিন একটু সময় করে ভিডিওটা করে নিই। ওরা রোস্ট রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিছি। আর রোস্টের ভিডিও আমার মোবাইলে কিন্তু অনেক দেওয়া আছে আমার চ্যানেলে, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে রোস্ট রান্না করি। তো আমি এখানে সম্পূর্ণ মশলা কষিয়ে একদম তেলের উপরে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি রোস্ট যে চিকেনগুলো সেগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে মিনিট 10 কষাবো। কষিয়ে তারপরে হচ্ছে এটাকে রান্না করব। তো এটা হচ্ছে কক মুরগি, সাদা যে ককটা সেটা। তো এখানে 8 পিসের মতো রোস্ট আছে, আপনারা চাইলে যে যতটুকু ইচ্ছা পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো আমার যতটুকু দরকার আমি নিয়ে নিছি। আর রোস্টের মশলাটা কিন্তু খেতে অনেক মজা হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। তো সেই জন্য রোস্টের মশলাটা রান্না করলে অনেকটা মানে বুঝে শুনে খুব খেয়াল করে রান্না করতে হয়, যাতে রোস্টের মশলাটা মজা হবে কিন্তু রোস্টটাও খেতে মজা হয়। তো যাই হোক, আমি রোস্টটা পাশের চুলাতে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিছি, চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তা আমি হচ্ছে 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ দিছি। আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিইনি, শুধু মাথা ফেলে পরিষ্কার করে নিছি। কারণ হচ্ছে চিংড়ি মাছের খোসাটা ফেলে দিলে মাছটা অনেকটা ছোট হয়ে যায়, আর বাচ্চারা ছোট মাছ তো একদম খেতে চায় না, ভাবে যে মাছটা অনেক ছোট আসলে, সেই জন্য। তো মালাইকারি আমি আমার মতো করে রান্না করছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে রান্না করবেন। আমি এভাবে রান্না করছি, আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছে মতো করতে পারেন। আমি এভাবে রান্না করছি, অবশ্য আমার মালাইকারিটা খেতে ভীষণ মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর মশলা যে গরম মশলা সেটা দিছি, তেজপাতা দিয়ে দিছি, দারচিনি, 4-5টা এলাচি, আর হচ্ছে 4-5টা গোলমরিচ দিয়ে দিছি। দিয়ে তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, এখানে হলুদ ব্যবহার করা যাবে না। দিয়ে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে, আর জিরা বাটাটা অনেকে দেয়, আমি হচ্ছে জিরার সময়ের অভাবে হচ্ছে আমি জিরা যে ফাঁকি করা ছিল সেটাই দিয়ে দিছি, বাটা জিরাটা আর দিইনি, ওটা দিলেও হয়, ওটা গ্রান বেশি। তো আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, টুকটাকের যে গরম মশলাটা সেটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে একটু কষাতে হবে মিনিট 5। তো আমি 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মশলাটাকে যতক্ষণ ইচ্ছা কষিয়ে নিতে পারেন। আর মশলা কষানোর উপরে কিন্তু রান্নাটা ডিপেন্ড করে, মশলাটা কষানো ভালো হলে কিন্তু রান্নাটা খেতে অবশ্যই মজা হয়। তো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না আসে। আর এই যে আমি এখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, নারকেল বাটারটা দিয়ে দিছি। আর এখানে কিন্তু অনেকে নারকেল দুধটা ব্যবহার করে, আমি হচ্ছে নারকেলটা পুরাটা বেটে দুধ বের করিনি, নারকেলটা সহ দিয়ে দিছি। আপনারা চাইলে শুধু নারকেলের দুধ দিয়ে কিন্তু মালাইকারিটা রান্না করতে পারেন। আমি রান্না করছি শুধু নারকেল বাটা পুরোটাই দিয়ে দিছি। তো আমি আমার মতো করে রান্না করতেছি, আগেই বললাম। আর এখানে আমি পাউডার দুধ দিয়ে দিছি কিছুটা, অনেকে হয়তো রান্নার ভিতরে এই মালাইকারিতে পাউডার দুধ ব্যবহার করে না, আমি দিলাম। আর আমি এই দুধটা দেওয়াতে কিন্তু মালাইকারির টেস্টটা আরও বেশি অনেক হয়েছে। তো এই তো দিয়ে তারপরে এটাকে আবার অনেকক্ষণ কষাতে হবে, যাতে কাঁচা নারকেলের যে গন্ধটা সেটা চলে যায়, সেজন্য কষাতে হবে। আর ভালোভাবে না কষালে কিন্তু আপনার নারকেল থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, সেটা খেতে ভালো লাগবে না। তো আমি এই যে নারকেলটা ভালোভাবে একটু কষিয়ে নিতেছি। আর এটা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নার স্বাদ। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি, অল্প পরিমাণে। আপনারা চাইলে একটু ঝাল করে রান্না করতে পারেন, বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু চিনি দিলাম সামান্য, যাতে টেস্টটা আরও বেশি হয় সেই জন্য। তো এই তো দিয়ে তারপরে হচ্ছে এখন একটু কষাবো চিংড়ি মাছগুলো দিয়ে। চিংড়ি মাছটা দিয়ে অল্প অল্প কিছুক্ষণ কষাবো, মাছের সাথে যে মশলাটা যাতে সুন্দরভাবে লেগে যায় সেই জন্য। আর আমি যে খোসাটা মাছের যে ফেলাইনি, অনেকে ভাববেন যে হয়তো ভিতরে মশলা ঢুকেনি, স্বাদ ভালো হয়নি, আসলে না, সেটা ভুল। মাছের ভিতরে মশলাটা অবশ্যই ঢুকেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা বা অনেকটা মাছ দেখে খুশি হয় যে না, বড় বড় চিংড়ি। আর খোসাটা ফেলে দিলে একদম চিমে একদম ছোট হয়ে যায় সেই জন্য। তো এইভাবে করে কষিয়ে নিতেছি, কয়েক মিনিট কষানোর পরে হচ্ছে ঝোলটা দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গেছে,
এখন হচ্ছে আর কিছুক্ষণ লাড়া দিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো দেখুন হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। অনেকের মালাইকারিটা কিন্তু অনেক সাদা হয় দেখা যায়, আর আমি এইটা কিন্তু অরিজিনালি কালার আমার যেই আমি কালারটা রান্নার আসছে সেই কালারটাই কিন্তু অরিজিনাল দেখা যাচ্ছে মোবাইলের স্ক্রিনে। তো আর কিছুটা পানি দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটু সেদ্ধ হতে হবে মাছটা অবশ্য আগেই সেদ্ধ হয়ে গেছে, ভাজা যখন করি তখনই কিন্তু চিংড়ি মাছ অল্প একদম সময়ের ভিতরে সেদ্ধ হয়ে যায়। তো জাস্ট জাল হওয়ার জন্য ভালোভাবে তো একটু পানি দিয়ে দিলাম। আর এই যে উপর দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদের জন্য। আর পাশের চুলাতে দিয়ে রোস্টটা এদিকে দেখতেছিলাম, রোস্টের যে ঝোল দিছি সেই ঝোলটা অনেকটা ঘন, সেই জন্য মানে তলা দিয়ে একটু লেগে যায়, তো একটু পরপর লাড়া দিতে হয়। ওই রান্নাটা দিয়ে হচ্ছে এটাকে আবার এই চুলাতে নিয়ে আসলাম। তো যাই হোক আমার রোস্ট আর হয়ে গেছে। গরুর মাংসটাও আমি প্রেশার কুকারে এক ফাঁকে রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আর এখানে হচ্ছে পোলাওটা বসিয়ে দিলাম। তো পোলাওটা আমি ভাজার সময় এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিছি, আদা রসুনের পেস্ট, মশলা, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিছিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন আমি পানি দিয়ে লবণ দিয়ে দিছি। আর এই তো পোলাওটাও রান্না হয়ে গেছে। তো আমার আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কিছু। দেখুন মালাইকারিটা কি সুন্দর হয়েছে। আর এখান থেকে আমি কিছুটা মালাইকারি একটা বক্সে করে উঠিয়ে রেখেছিলাম। তো আমি যেহেতু অনেকগুলো মাছ রান্না করছি তো একটু উঠিয়ে রাখলাম, সেটা পরে হচ্ছে মেয়ে জামাইকে দিব সেজন্য। আর এখানে প্রায় 2 কেজির মতো গরু মাংস রান্না করছি। তো মেহমান আসছে সেজন্য বেশি বেশি করে একটু রান্না করতে হয়।